দেভের প্রধানেও আমরা কিছু দুর্নীতি নিয়ে প্রসঙ্গ দেখতে পেয়েছিলাম। সেই দুর্নীতি প্রসঙ্গও তো সুপ্রিম কোর্টের বিচারাধীন ছিল। তাহলে এই ক্ষেত্রে দুরকম হলো কেন? না এবার বাম বা রামে নাম লেখাবে। উপনির্বাচনের ফল প্রকাশ হলো, তাতে দেখা গেল তৃণমূল কংগ্রেস একেবারে ছয়ে ছয়, কিন্তু সেই উপনির্বাচনে এত বড় একটা ভোট হলো, সেখানে দেখা গেল না রাজন্না হালদারকে। সামনের একটা আরজিকর নিয়ে একটি সিনেমা মুক্তি পেতে চলেছিল, সেই সময় সেই পিক পয়েন্টে বলা যেতে পারে রাজন্না হালদারকে দল থেকে কিছু কারণের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। প্রথমে রাজন্না দিকে বলো, রাজন্না দি এই যে এত বড় উপনির্বাচন গেল, সেখানে তুমি নেই, তুমি এখন অফ, মন কি খারাপ? অফ মানে প্রচারে নেই। আমার তো মনে হয় যে এই উপনির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদ, যেহেতু আমি ছাত্র পরিষদটা করতাম, ছাত্র পরিষদের কাউকেই আমরা দেখতে পাইনি এই উপনির্বাচনে। কেউই মাঠে ময়দানে নেমে সেভাবে প্রচার করেনি। আর এমনি এই যে ৬টা কেন্দ্র ছিল, সেই ৬টি কেন্দ্রতে এমনি তৃণমূল কংগ্রেসের যে জয়, সেটাতে মানুষই এইবার প্রচারের মাধ্যম হিসেবে কাজ করে দিয়েছে। তার আমার মনে হয় না যে কারোর আর আলাদা করে মাঠে নেমে কিছু করার প্রয়োজন ছিল বা প্রয়োজনীয়তা ছিল। আর বিষয়টা হচ্ছে যে কোনো একটা কারণে সাসপেন্ড করা হয়নি, কোনো একটা পার্টিকুলার কারণ নয়। কারণটা খুব সুস্পষ্ট ছিল যে আমরা একটি শর্ট ফিল্ম বানিয়েছিলাম এবং সেই শর্ট ফিল্মটা কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কাছে যে সেটা দল বিরোধী, তাই তিনি আমাদেরকে সাসপেন্ড করেছিলেন। এটা কোথাও না কোথাও বিষয়টা নয়। আমার মনে হয় যে এটা যদি মনে হয়ে থাকে দল বিরোধী, অবশ্যই তাদের রাইট ছিল, তাই তারা সাসপেন্ড করেছেন। সুতরাং খারাপ লাগার তো জায়গা নেই যে আমি মাঠে মানে প্রচারে থাকতে পারিনি, কারণ আমরা মাঠে ময়দানে তো সবসময় থেকেছি। আর দলের পদ থেকে সাসপেনশন এসেছে, দল থেকে তো অবশ্যই সাসপেনশন আসেনি। এবং আমার মনে হয় দলটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা। তো দলের হয়ে সারা জীবন, পদ যখন ছিল না তখনও তো দলের হয়ে কাজ করেছি, সেই কাজ আজীবন করে যাব। যখন সাসপেনশন এসছিলে সেই সময় তুমি বলেছিলে যে কুণাল ঘোষও গান বানিয়েছেন এবং দেব প্রধান সিনেমা বানিয়েছেন, কিন্তু সেখান থেকে তোমাদের দলের লোকজন বলেছে কোনো সুপ্রিম কোর্টে বিচারাধীন কোনো কেস নিয়ে সিনেমা বা শর্ট ফিল্ম করা বৈধ নয়। কিন্তু সেদিক দিয়ে বলতে গেলে যে দেবের প্রধানেও আমরা কিছু দুর্নীতি নিয়ে প্রসঙ্গ দেখতে পেয়েছিলাম, সেই দুর্নীতি প্রসঙ্গও তো সুপ্রিম কোর্টের বিচারাধীন ছিল। তাহলে এই ক্ষেত্রে দুরকম হলো কেন? সেটা কেন হলো তারা বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। আমরা যে প্রশ্নটা রেজ করার দরকার ছিল করে দিয়েছি, সেটা আপনারাও আজকে বলেছেন, নিশ্চয়ই বিবেচ্য বলেই আপনারা হয়তো সেই প্রশ্নটা আজকে তুলতে পারছেন। তো আমার মনে হয় সেটা বিচার বিবেচনা করার জন্য দলের ওপর ছেড়ে দেওয়াই বেটার। দলের সুপ্রিমোরাই সেটা বিচার বিবেচনা করবে। বাকি কেউ সেটা বিচার বিবেচনা করার জায়গায় নেই, কারণ বাকি কারোর কাছেই আমরা দায়বদ্ধ নই, সুপ্রিমোর কাছেই দায়বদ্ধ, কারণ তাদেরই দল, তারাই দলটা প্রতিষ্ঠা করেছেন এবং তারাই দলটাকে আগামী দিনের আরও কীভাবে ভালো হয়, বেটারমেন্টের জায়গা থাকে, সেই জায়গার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুতরাং ইটস ভেরি সিম্পল যে যদি দলের সুপ্রিমো আমাদের কাছে অবশ্যই জানতে চাইতেন, দেখতে চাইতেন, আমরা নিশ্চয়ই দেখাতাম। আর এইটা না শৃঙ্খলার জায়গা। দলের সুপ্রিমো ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা সম্মান জানিয়ে কিন্তু আমরা বন্ধ রেখেছিলাম। আমরা কিন্তু সেটাকে পোস্ট করিনি বা সেটাকে কিন্তু আমরা শোকেস করিনি। এটাই পার্থক্য মনে হয়, যে যারা দলটাকে ভালোবেসে করে তারা যখন ওপর থেকে নির্দেশ এসে তখন সেটা বন্ধ রাখতে পারে। সিনেমাটা নিয়ে এখন কি ভাবনা তোমাদের? দেখুন, এখন কি ভাবনা সেটা আমার মনে হয় আগামী সময়ে, আগামী দিনগুলোর দিকে তাকালেই সেটা বোঝা যাবে। আপাতত আমরা তো আরও অনেক নতুন নতুন কাজ করছি, সুতরাং সেই কাজের ওপর মনোনিবেশ করছি। এই সিনেমা কেন্দ্রিক যা যা ভাবনা, আমার মনে হয় আমি তো ওখানে অভিনয় করেছিলাম মাত্র, ডিরেক্টরস কলটাই লাস্ট কল। তো ডিরেক্টর যেটা বলবেন সেই দিকেই আমরা এগোবো। প্রথম মুখ্য প্রশ্ন এখন যেটা উঠে আসে, 2026-এ বড় বিধানসভা কেন্দ্র, পশ্চিমবঙ্গের বড় ভোট যেটা আমরা বলে থাকি, তো সেখানে কি রাজন্যাকে দেখা যাবে, নাকি রাজন্যা এবার বাম বা রামে নাম লেখাবে? যতদিন জীবন ততদিন, এটা আমি আগেও বলেছিলাম, বারবারও বলেছি, পরেও বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে পথে নেমেছিলাম, আগামী দিনও তাই রাখবো। 2026-এ প্রচারে আমি থাকবো কি না, আমি অবশ্যই বলবো টিএমসির তরফ থেকে নিশ্চয়ই, যেখানে যেখানে এখনও তো অনেক জায়গায় আমি অনুষ্ঠানে যাচ্ছি, আমাকে তো তারা টিএমসিপির তরফ থেকে ডাকছে না, তারা আমাকে রাজন্যা ভালোবেসে তৃণমূল কংগ্রেসের রাজন্যা হিসেবে ডেকেছে, আগামী দিনেও যাব। কিন্তু প্রচারের কথা যদি বলেন, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে আমি সব জায়গায় যদি কেউ ডাকে আমি নিশ্চয়ই। কংগ্রেসের ছাত্র যুব সভাপতির কথায় তুমি এলে, সেখানে দেখা গেল কিছুদিন আগে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভরা সভা থেকে এই তৃণমূল ছাত্র যে যুব সভাপতি, তাকে একদম বলা যেতে পারে অপমান করে বসলেন তিনি। তার বক্তব্য হচ্ছে যে এইসব মানুষের মাথায় কার হাত থাকলে আরজি করের মতো এত বড় ইস্যুতে যে একটা ফোঁটা কাজ করেনি, তার
তত্ত্বাবধানে এত ছেলেরা সাসপেন্ডেড হয় তৃণমূলের, তো কি বলবি? এই বিষয়ে আমি প্রথমে একটা কথা বলি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত। সেই মতামত সম্পর্কে প্রশ্ন তোলার আমি কেউ নই। উইথ ডিউ রেসপেক্ট, ছাত্র পরিষদের সভাপতি সম্পর্কে কথাটা বলা হয়েছিল। আমার মনে হয় ছাত্র পরিষদের সভাপতিতে যিনি ছিলেন দীর্ঘ 6 বছর হতে চললো, এটা স্বাভাবিক বিষয়। একটা মানুষ যদি একটা পোস্টে দীর্ঘদিন থেকে যায়, তারপরে তার একটা আপগ্রেডেশনের দরকার হয়, এবং এই এক্সপেকটেশন আমার আপনার সবার থাকবে। এটা স্বাভাবিক বিষয়। আপনিও যদি কোনো কর্পোরেট সেক্টরে চাকরি করেন, আপনারও মনে হবে যে আপনি আপগ্রেডেশন পেয়ে এবং ভালো অন্য একটা উঁচু পোস্টে যান। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এক্সপেকটেশন থাকা স্বাভাবিক, এবং কাজ করা না করার যে বিষয়টা, আমার মনে হয় যিনি প্রশ্ন করেছেন এবং যার বিরুদ্ধে প্রশ্ন করেছেন তারা কেউই সেই মুহূর্তে পাশে ছিল না যারা সাসপেন্ডেড হয়েছিল। এটা আমি আরও বেশি ভালোভাবে বলতে পারি, কারণ আমি খুব কাছে থেকে দেখেছি একটা মানুষকে, যেই মানুষটা ওই পুজোর 5টা দিন থেকে শুরু করে এবং বাকি সব সময় যখন থেকে সাসপেনশন হয়েছে বিনা কারণে, উইদাউট এনি প্রপার রিজন, যে সকল জুনিয়র ডাক্তারদের তাদের পাশে ছিলেন, তার নাম প্রান্তিক চক্রবর্তী, এটা বলতে আমার দ্বিধা নেই। এবং পাশে থেকেছেন শুধু না, আইনি লড়াইয়ের জন্য যা যা প্রয়োজন সেই প্রত্যেকটা ধাপ কিন্তু তিনি সাহায্য করেছেন। এবার এটা বড়াই করে অনেকেই বলতে পারে এত বড়াই করে বলার কি আছে। ডেফিনেটলি বড়াই করে বলার কিছু নেই, কিন্তু তখনই বড়াই করে বলতে ইচ্ছা করে যখন প্রপার মানুষকে প্রপার সম্মানটুকু দেওয়া হয় না। মানে যেই মানুষের যে সম্মানটা প্রাপ্য তাকে সেটা না দিয়ে অনেকে, এটা তো নাম কেনার লড়াই নয়, একটা মানুষের পাশে থাকবো তার ক্রাইসিস পিরিয়ডে, এটা তো সবথেকে বড় বিষয়। এটা আমাদের মূল্যবোধ, মোরাল, মানে এটা আমাদের মোরালিটি, যেটা ছোটোবেলা থেকে তৈরি করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যিনি প্রশ্ন করেছেন এবং যার বিরুদ্ধে প্রশ্নটি করেছেন, এটা এটা দুজনের ক্ষেত্রেই খুবই অপ্রাসঙ্গিক। কারণ প্রাসঙ্গিক এক্ষেত্রে সেই সময় যিনি পাশে দাঁড়ান।